ব্লাউজ ছাড়া এমন কায়দায় ফাঁকা রাখছে পিঠটা, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কথা বলে ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। আছে না নাই? আছে না নাই? কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি যা বলেন দেখে মনে হচ্ছে মিয়া মানুষ, যদি বলেন বিলকিস আবার কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? আজকে সমাজে এরকম আছে না নাই? এত পোশাকের স্বাধীনতা বাংলার জমিনে, তারপরে ঢাকা শহরে মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। এ যুবক ভুলে গেছ? ওরা স্বাধীনতার নামে কি বললো? ওরা বলে আমরা পোশাকের স্বাধীনতা কেমন চাই, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। কথা কন না কে? কথা কন না কে? এ ভাই আপনারাই বলেন তো, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরুটাইসা আন্দোলন করেছিল যে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? কথা কোন বলেছিল? বলেছিল? আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকে রেখেছিল, চেহারা দেখার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার আন্দোলন করলেন, ওরা যেটুকু পরে আছে ওটুকু পরে থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের দেশ, এটা হাজিদের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, এদেশ মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ, 95% মুসলমানের দেশে অশ্লীলতা চলবে না, নোংরাপানা, উলঙ্গপানা, বেহাপানা চলবে না, চলবে না। কথা বলে ঠিক কিনা? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া না, ইমু মেসেঞ্জারে কথা বইলা, কথা কয় না কে? ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো। ওই মেয়েটা ডিস্টার্ব ফিল করে, তারপরে ছেলে ছাড়ে না, বলে এখন কি করো? বলে উপন্যাস পড়ি, তোমাকে চাই। এই ছেলে আবার এই পার থেকে লেখে, আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে, তোর মরার পরে। কথা কোন ঠিক কিনা? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কয় নাকি? কেমন করে ঘুমাও তুমি ওরে বনপাড়া নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন? বিশ্বনবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন মরুভূমির ওপরে, আসমানের পাখিগুলো ঈশা খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে বসে থাকতো, বিশ্বনবীর সাহাবীদের মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত গভীর মনোযোগ, এত গভীর মনোযোগ, পাখি পইরা থাকে তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কাঁধে পাখি পড়ে আছে, নামাজের ভিতরে এত মনোযোগ, পাখি যে পড়ে আছে ওইটাও টের পাইতো না। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় মশা মারে, কথা কয় না? কথা কয় না? পায়ে যদি মশা কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখে খাবু খা। কথা কন না কে? নামাজও পরে মশাও মারে, এরকম মুসল্লি আছে না নাই?
ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। এ বাজান গো আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, সন্তানটাকে যখন সাপ পেঁচিয়ে ধরেছে, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে কি ব্যাপার, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে আপনার সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য গভীর নিশীথে সিজদা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা শরীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওঁত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওঁত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগে, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, খাবার প্রার্থনা করবেন, আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাযুক্ত ফল। যত গলা নাড়াচাড়া করবে, তত গাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চিৎকার মেরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামীর শাস্তিকে আরো বাড়ানোর জন্য। এইবার গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া হবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। যন্ত্রণায় চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও নাটোরের মুসলমান, আপনার আমার দেহের ভিতরে ফোড়া হয়, বড় বড় ফোড়া, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস। কি কি? আরো জোরে। যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেই, 50,000 টাকা দিলে খাবেন? 1 লাখ টাকা দিলে 1 গিলাস খাবেন নাকি? কেউ রাজি আছেন? হাত তোলেন। শুনে কেন জানি ঘৃণা লাগতেছে। সিসি হুজুরি, এটা খাওয়া যায়, এটা খাওয়ার মতো? আমার কথা না, কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন
উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, ওই পানিটার এত গরম, এত গরম, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লাড়ি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। ওই পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা যারা পান করবে দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি জাহান্নামীর আগুনের যন্ত্রণা হয়, এই যদি জাহান্নামীদের শাস্তি হয়, আরো অনেক ধরনের শাস্তি আছে, 2-3 দিন আলোচনা করেও শেষ করা যাবে না। যেহেতু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে বাজান গো আমার। তাহলে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কোনোদিন এমন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যেই 2 রাকাত নামাজে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে কেঁদেছিলেন গুনাহ মাফের আশায় আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় কেঁদেছিলেন? কথা কর নাকি আপনারা? এ ভাই, মাঝে মাঝে 2-1 ওয়াদা খেলাফ করতেছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা মাথায় রেখে। ভালো কথা শুনতে ভালো লাগে না নাকি? কষ্ট লাগে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে সাহাবায়ে কেরাম সালাতের প্রতি কত মনোযোগ, সেই মনোযোগ দিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? বিশ্বনবী জিহাদের ময়দানে 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, হঠাৎ করে ডেকে বলেন, ভাই 2 জন খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ? আমি দাঁড়িয়ে থেকে পাহারা দেই, আপনি বিশ্রাম করেন, আবার আমি বিশ্রাম করবো, আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার নবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়। মনে মনে ভাবে, অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী সালাতে দাঁড়িয়ে গেলেন, আর কাফেররা এই সুযোগে মানুষ না গাছ এইটা ভেবে টার্গেট করে তীর নিক্ষেপ করেছেন। একটা বাহুর ভিতরে, একটা হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আবার একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী সালাত শেষ করলেন, আর ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠেন, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কিভাবে ঘটনা ঘটলো? ডেকে বলে, ভাই আপনি বিশ্রামে চলে গেছেন, আর আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময় একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর কাফেররা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ করেছে। কিন্তু আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমি যদি আজকে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, ওই তীর আসা যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি নাটোরে, মন চলে যায়, নামাজ পড়ি বনপাড়ায়, মন চলে যায় নাটোর শহরে। নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি নানান কথা মনে হয়, আজে বাজে এত কথা দুনিয়াবি চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। 2 রাকাত নামাজ পড়েছি না 3 রাকাত পড়েছি, মাঝে মাঝে সেই খেয়ালটাও থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, তাও ভুলে যায়। এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে কি না? জোরে বলেন, ঘটে নাকি? ঘটে কিনা? আছে না নাই? এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া বাজান গমার তিরিং মিরিং করা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, বাংলাদেশে একটা জরিপ করে গবেষণা করা হয়েছে, এমনও মুসলমান আছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে মন স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কে না? এ যুবক, খবরদার খবরদার, নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। কিন্তু আমাদের পাগল মন কোনো কথা শোনে না, আমাদের মন খালি ছটফট করে। কথা কন না? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন, নাম হলো জাবুর কিতাব। পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, নবীর কথাটা এত মিষ্টি ছিল, কণ্ঠটা এত ভালো ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদের সামনে ঘোষণা করতেছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, কেউ যখন উত্তর দিতে পারলো না, নবী দাউদ তখন চিন্তা করে, এত জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন, বলেন মারহাবা। আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টোনার টুনি, ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এটা কিন্তু মুসলমানের স্লোগান না। তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তামাম পৃথিবীর জালেম বেঈমানরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি আমরা মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান গো আমার, মুসলমানের রক্ত নিয়ে যে সমস্ত জালেম বেঈমানরা খেলা করে, যে সমস্ত পশ্চিমা জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে জমিন থেকে উৎখাত করে দেবে, মনে রাখবেন নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, আবু জেহেল পারে নাই। আজকে নব্য আবু জেহেল যারা আছে ইসলামকে জমিন থেকে বিদায় করে দিতে চায়, ওই জালেমেরাও পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? যতই ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে, ইসলামকে থামাইতে চাইবে যারা, তাদের জীবনকে থামিয়ে দিবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুইচ কার হাতে? জালেমেরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে নিভিয়ে দিবে, ওরা পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সূরা সফের ভিতরে জানায় দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের সংগ্রাম আমাদের করার দরকার আছে না? না, মুসলমান ভীত হলে চলবে না। মুসলমান ইমানি পরীক্ষা দিয়ে টিকে থাকতে হবে। জালেমদের হাজারো নির্যাতন জুলুম সহ্য করার মতো ইমানি পাওয়ার, স্পিরিট আপনার ভিতরে থাকতে হবে। আমরা সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমাদের পিতা আগুনে পুড়তেও রাজি, আমরা সেই বাবার সন্তান। কথা বলেন না কেন? আমরা সেই ভাইয়ের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারো ইসমাইলকে আল্লাহর ভালোবাসায় কুরবানি করে দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলিম জাতির সন্তান হওয়ার জন্য, ইসমাইলের ভাই হওয়ার জন্য, হাজেরার সন্তান হওয়ার জন্য নাটোরের মুসলমানেরা কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। অনেকে জবান খোলেন না, যারা খুলতেছেন আল্লাহ তাদেরকেও দেখতেছেন, যারা খোলেন আল্লাহ তাদেরকেও দেখতেছেন। ভাই, আল্লাহর স্লোগান যখন হবে জবানটা বন্ধ রাখবেন না। কিছু না পারেন আল্লাহু আকবার বলেন, পারবেন তো ইনশাআল্লাহ?
সম্মানিত ভাইরা আমার, সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না, অনেক কথা বাজান গো আমার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কে বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলেন আব্বাইক, আব্বাজান, আব্বাজান আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, বলেন আল্লাহু আকবার। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, এই একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, দূর আকাশে পাখি ডানা মিলে উড়িয়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখিকে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পশুদের পাখিদের ভাষাও বুঝতে পারি, বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, বলুন আল্লাহু আকবার। সেই নবী সুলাইমান বলে দিবেন সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন থেকে, জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ভাইরা আমার, সূরা আল মুমিনুন, সূরার নাম কি? একটু কথা বলেন, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। গত বছরে আলোচনা করেছিলাম সূরা হামিম আর সিজদা থেকে, আর এই বছরে সূরা আল মুমিনুন থেকে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, কোরআনুল কারীমের যে কোনো আয়াত বা সূরা থেকে তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় ওই সূরাটি আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের শানি নজুল বলার দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই সূরাটি নাজিল হয়েছে, একটু নাজিলের শানি নজুল আপনাদেরকে বলি বাজান গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির বনবনামাজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরিভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। এ বাজান গো আমার, এক সাহাবী রানের উপরে মাথা রেখে বিশ্বনবী আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চাপা ধরা হয়েছে। তাহলে বলেন তো, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল, বলুন আল্লাহু আকবার। দীর্ঘ 23টি বছরে বিশ্বনবীজির উপরে কোরআনুল কারীম আল্লাহ
তাআলা নাজিল করেছেন। এই কোরআনের প্রচার প্রসার করতে গিয়ে আমার নবী কত কষ্ট করেছেন। ইমদাদিয়া লাইব্রেরি 200 টাকা 300 টাকার বিনিময়ে কোরআনটা ছাপায়া মুসলমানের ঘরে পৌঁছায়া দিয়েছে। আজকে মুসলমান 30 40 50 বছর বয়স হয়ে গেল, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখলো না। এমন কপাল পরা মুসলমান আছে না নাই? যাই হোক বাজার লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে কয়টি? 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী যদি অর্জন করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন কে? হাত নামান। এদিক খেয়াল করেন, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে মৃত্যুবরণ করবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে নায়ক, ক্রিকেটার, সুপারস্টার হইলে সফল। কিন্তু না না, এটা সফলতার মানদণ্ড না, এটা সফলতার মাপকাঠি না। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। কি নাম? আরো জোরে বলেন কি নাম? ভালো করে বুঝবেন। আপনাদের বনপাড়া বাজারে আল্লাহর একজন বান্দা কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে আল্লাহকে যদি সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই বেঈমানরা, ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, ওরা দুনিয়াতে ওদের মাত বাড়ি চলতে পারে, কিন্তু পরকালে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? এজন্য ঈমানদাররা সফল। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কথা কি বোঝেন নাকি রাগ করতেছেন আপনারা? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কাটিং মারামাল কিংজম, ভারতের দাদা, এরা পৃথিবী কাঁপানো যত বড় লিডার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, সাহেল দরিদ্র লোকটা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে আমার কথা কি এটা পরিষ্কার? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, তার দাম আল্লাহর কাছে নাই। ক্বাদ আফলাহাল মুমিনুন। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন সফল হয়েছে কারা?
আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা? ইমানদার বান্দা যারা। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, আপনি ধনী হন গরিব হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। ভাই আল্লাহর কাছে যদি দামি হতে পারি, জীবনে আর কিছু চাই? জোরে বলেন, জীবনে আর কিছু চাই? শোনেন, আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি। আজকের কথা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা, বলুন না সুবহানাল্লাহ। আরো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? মাশাআল্লাহ, এই তো চমৎকার শ্রোতা, লিল্লাহি তাকবীর। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, বলুন আল্লাহু আকবার। এইবার নাম্বার 1, এ যুবক নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করো, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দিব, কথা বলে ডেকে না। একটু মনোযোগ, তাহলে শুরু হয়ে গেল। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? তাফসির ইবনে কাসিরের ভিতরে তাফসির কারক লিখেছেন, আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতর প্রবেশ করব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে আমি তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠতো, বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিশ্বনবীর সিজদার জায়গাটা ভিজে গেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বিশ্বনবী যখন সিজদা থেকে মাথা উঠাইছেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, আপনি এত কান্না কেন করেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে নবী আপনার আমার গুনাহ মাপের আশায় সিজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বলেন তো বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাপের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমরা গুনাহগার নিজেদের অপরাধের কারণে আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না নাই? আমার নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশা আল্লাহর কাছে দোয়া করেন। এ বাজান গো আমার, এজন্য 5 ওয়াক্ত সালাতে আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া, বলেন তো বাজান, ওই জাহান্নামের আগুন থেকে আর নিজেদের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাতে, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, তো বাধ্যতামূলক, কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক। পাশাপাশি আরো কি করা লাগবে? আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, ও নাটোরের বনপাড়ার
মুসলমানেরা, রাতের যখন 1টা 2টা 3টা বেজে যায়, আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনে সব ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দিব কাকে? আরো জোরে বলেন। যারা গভীর রাতের 1টা 2টা 3টার দিকে তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারে, নিশিতে আল্লাহর সাথে সিজদার মাধ্যমে, রুকির মাধ্যমে যারা প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনের কোনো পেরেশানি থাকে না, টেনশন থাকে না। আল্লাহ সব পেরেশানি দূর করে দেয়। বলুন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থ হবে? সফল হবে। রাত্রি জাগরণ করে তাহলে ইবাদত হবে কার? সিজদা দেব কাকে? নামাজ আদায় করব কার জন্য? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 3 দিন ব্যাপী 39তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সভাপতি জনাব মোহাম্মদ ওয়াসিক আলী সোনার সাহেবকে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি জনাব কে এম জাকির হোসেনকে আল্লাহ কবুল করেন। আলোচনাটাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি। তোমার বান্দার কণ্ঠকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। আগামীকালকের মাহফিলের ভরপুর সফলতা দান করো আল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আব্দুল কাদের মুন্সি অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান লাগিয়েছেন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে করেন তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদের রসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, তাদের ক্ষেত কামের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে আল্লাহ, তাদের মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যে মা নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দেন। বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই বন পাড়ার রাস্তার পারে, বাঁশের ঝাড়ে, বুকুর পারে যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি। এমন জায়গায় বসে গুনাহ করেছি আমার গুনার খবর কেউ জানে না, তুমি জানো। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও।
ওই কঠিনে জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ ইসরায়েল ইহুদি জাত এই জালেমদেরকে পরাজিত করে, আল্লাহ তাআলা ইহুদি জাতিকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দান কর। আবারও ফিলিস্তিনি মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় মুসলমানদেরকে সিজদা দেওয়ার সুযোগ করে দাও। তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো, মাজলুম আলেমদেরকে হেফাজত করো। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এদেশের কল্যাণে, এদেশের উন্নয়নে, এদেশের মুসলমানের কল্যাণে, ইসলামের কল্যাণে যারা কাজ করতে চায় তাদেরকে বারবার আমাদের অভিভাবক হিসেবে কবুল করুন। আল্লাহ এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচক্ষে একবার দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ শকুনের নজর থেকে হেফাজত করো। আল্লাহ এই দেশের শান্তি ফিরায় দাও। হ্যাঁ আল্লাহ তাআলা এই দেশের মানুষকে নিরাপদে বসবাস করার তৌফিক দিয়ে দাও। হাই রব্বুল আলামিন, আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ। আমি একটি মাদ্রাসায় করেছি, আমার মাদ্রাসায় 11 জন ইতিম বাচ্চা, 13 জন গরিব বাচ্চা, 50 জনের মতো ছাত্র, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, কোনো কবরস্থান বানাবো। আল্লাহ তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার সাথে যত মানুষ হাত তুলেছে আল্লাহ সকলের আশাগুলো পূরণ করে দাও। জীবনে কোনোদিন বনপাড়ার মানুষের সাথে যদি দেখা না হয়, এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ সকলের ক্ষেত কামার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। বনপাড়া বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় আল্লাহ বরকত দান করুন। আল্লাহ তাআলা সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন। স্থানীয় নেতৃবৃন্দ সহ মাননীয় এমপি মহোদয় সহ যত মানুষ হাত তুলেছেন আল্লাহ সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার কাদের ভাই সহ, হামিদ ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। প্রশাসনের ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার আল্লাহ সকলের সহযোগিতা কবুল করেন। জীবনে একটাবার খানায় কাবায় কবুল করে নিও আল্লাহ। রসুলের রওজা পাখি দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। মিডিয়ার ভাইদেরকে দিন প্রচারের সাথে কাজ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। না জানি কখনো কোন দিন মৃত্যুর চিঠিটা চলে আসে, না জানি কখনো কোন সময় মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা যখন মৃত্যু চলে আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।